হ্যালো ভিউয়ার্স, আজকে রয়েছে ক্লাস 9 এর জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার। সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট এসএকিউ। তো চলো, ফার্স্ট কোশ্চেন রয়েছে, কাকে নীলগ্রহ বলে? উত্তর হবে পৃথিবীকে নীলগ্রহ বলে। উত্তর হবে পৃথিবীকে নীলগ্রহ বলে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম মহাকাশচারী কে ছিলেন? অ্যান্সার হবে ইউরি গ্যাগারিন। বিশ্বের প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারিন। নেক্সট 3 নম্বর, প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? অ্যান্সার রাকেশ শর্মা। প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। 4 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? উত্তর, প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 5 নম্বর প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি প্রথম কে করেন? উত্তর হবে 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামক একজন বিজ্ঞানী বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকৃতি কিরূপ? অ্যান্সার অভিগত গোলক। নেক্সট কোয়েশ্চেন, কোন বিজ্ঞানী পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং ঘনত্বের উপর ভিত্তি করে পৃথিবীর ওজনের হিসাব করেন? উত্তর, বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং ঘনত্বের উপর ভিত্তি করে পৃথিবীর ওজনের হিসাব করেন। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? অ্যান্সার 12,757 কিমি। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? পৃথিবীর মেরুদেশীয় ব্যাস 12,714 কিমি। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? অ্যান্সার মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? মারিয়ানা খাত, 10,994 মিটার। 12 নম্বর প্রশ্ন, জিওডেসি কি? পৃথিবীর আকৃতি পরিমাপ করার বিজ্ঞানকে বলা হয় জিওডেসি। 13 নম্বর প্রশ্ন, জিওড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জোহান বেনেডিক্ট লিস্টিং প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, মেরু প্রদেশ কতটা চাপা তা কোন পদ্ধতিতে মাপা হয়? উত্তর হবে স্যাটেলাইট দিয়ে মেরু প্রদেশ কতটা চাপা তা মাপা হয়। জিওড শব্দের অর্থ কি? জিওড শব্দের অর্থ পৃথিবী সদৃশ, অর্থাৎ পৃথিবীর আকৃতি যদি তোমরা জানতে চাও তাহলে উত্তরটা আসবে এরকম, জিওড। 16 নম্বর প্রশ্ন, সৌর পরিবারের বর্তমান গ্রহের সংখ্যা কয়টি? উত্তর 8টি। কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 17 নম্বর প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? উত্তর হবে সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্যের দূরতম গ্রহ কোনটি? 18 নম্বর প্রশ্ন, সূর্যের দূরতম গ্রহ হবে নেপচুন। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর ঘনত্ব কত? 5.51 গ্রাম পার ঘন সেমি। 20 নম্বর প্রশ্ন, কোন দিনটি কর্কট সংক্রান্তি নামে পরিচিত? অ্যান্সার 21শে জুন। 21 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার পরিধি কত? নিরক্ষরেখার পরিধি দেখো লেখাই রয়েছে 40,090 কিমি। 22 নম্বর প্রশ্ন, জিপিএস এর পুরো নাম? গ্লোবাল পজিশনিং সিস্টেম। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলকাকৃতির প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা কে করেন? ফরাসি জ্যোতির্বিদ জন রিচা হবে। পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত? অ্যান্সার 43 কিমি। অ্যান্সার হবে 43 কিমি। পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? 40,075 কিমি। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু পরিধি কত? 40,024 কিমি। 27 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6,371 কিমি। 6,371 কিমি। 28 নম্বর প্রশ্ন, প্রথম পৃথিবীর মানচিত্র কে তৈরি করেন? টলেমি। 29 নম্বর প্রশ্ন, কোন গ্রহগুলির কোনো উপগ্রহ নেই? বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই। 30 নম্বর, কোন গ্রহের গড় ঘনত্ব সবচেয়ে বেশি? অ্যান্সার পৃথিবীর। 31 নম্বর প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? অ্যান্সার বৃহস্পতির। 32 নম্বর প্রশ্ন, স্টেডিয়া কি? প্রাচীনকালে মিশরে দূরত্ব মাপার একক হলো স্টেডিয়া। 33 নম্বর প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোনটি? ইসরো। ইসরোর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 35 নম্বর প্রশ্ন, ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে বেঙ্গালুরুতে ইসরো সদর দপ্তর অবস্থিত। নাসার পুরো নাম কি? নাসার পুরো নাম ন্যাশনাল অ্যারোনস্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
IAU এর পুরো নাম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। পৃথিবীর পরিধি কত? 46,250 কিমি। 39 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর হবে নাসা। 40 নম্বর প্রশ্ন, GIS এর পুরো নাম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট 40টা প্রশ্ন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।